কবজি ডুবিয়ে তিথি ভোজনের আয়োজনে মাতল বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়। প্রায় 200 জন ছাত্রছাত্রীদের নিয়ে এবার অভিনব উদ্যোগে বাঁকুড়ার জয়পুর ব্লকের বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দিলীপ মহাদন্দের উদ্যোগে জানা যায়, রাস পূর্ণিমা উপলক্ষে নিজ বাড়িতে গ্রামবাসীদের আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেছিলেন উক্ত শিক্ষক, কিন্তু ভুলে যাননি নিজ বিদ্যালয় বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়কে। দিলীপ মহাদন্ড জানিয়েছেন, রাস পূর্ণিমা উপলক্ষে যে আয়োজন আমি করেছিলাম সেই আয়োজনের একটা অংশ ছাত্রছাত্রীদেরকে খুশি করার জন্য তিথিভোজনের মেনুতে মিড ডে মিলের পাশাপাশি ছিল মাছ, ভাত, ডাল, আলু পোস্ত, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি সহ নানান ধরনের লোভনীয় খাবার আহার করে তৃপ্ত হয়েছেন ছাত্রছাত্রীরা বলে জানিয়েছেন আমাদের। জানা যায়, দিলীপ মহাদন্দের আর্থিক সহযোগিতায় এই আয়োজন। এছাড়াও ইনি জয়পুর মহাশক্তি ক্লাবের সম্পাদক হিসেবে বিভিন্ন ধরনের সামাজিক কাজ যেমন করেন, ঠিক তেমনই ধর্মীয় কাজেও পিছিয়ে নেয়। জয়পুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সক্রিয় সদস্য রয়েছেন। শিক্ষক হিসেবে কর্মজীবন 2003 সালে শুরু হলেও 2019 সালে জয়পুর ব্লকের বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেই তার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অডিও ক্লাসের ব্যবস্থা করেছিলেন, যা বর্তমানে চলমান, এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় স্কুলকে আরও একটু সাজিয়ে তুলতে চান। তবে 23 বছরের শিক্ষকতায় যেখানেই গেছেন সেখানে কিছু না কিছু উন্নয়ন করে এসেছেন বলেই খবর। চলুন কি বললেন দিলীপ মহাদন্ড এবং প্রধান শিক্ষক কাশীনাথ চক্রবর্তী ও ছাত্রছাত্রীরা, শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রিজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। তিথি ভোজন আজকে যেটা করা হলো, তিথি ভোজন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পিএম পোষণ থেকে এর নির্দেশিকায় ছিল, একটা নোটিফিকেশন জারি হয়েছিল যে কোনো মাস্টারমশাই বা কোনো অভিভাবকের বাড়িতে যদি কোনো বিশেষ অনুষ্ঠান হয়, সেই স্কুলের বাচ্চাদিকেও ওইখানে যে কোনোভাবে অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু সেখানে বাড়িতে তো নিয়ে যে খাওয়ানো সম্ভব নয়, সেই জন্য এইখানেই রান্নাবান্না করা হয়। আমি বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক দিলীপ মহাদন্ড আমাদের বাড়িতে আগামী রাস পূর্ণিমা উপলক্ষে রাসলক্ষ্মী পূজা করেছিলাম। সেই পূজাতে পাড়াপড়শিকে যথেষ্টভাবে আপ্যায়ন করা হয়েছিল, খাবার দেওয়া হয়েছিল, কিন্তু তখনও আমার এই বাচ্চা ছেলেদের সাথে যেহেতু সময়টা বেশি কাটে স্কুলে, সেই জন্য ওদের কথাটা বারবার মনে পড়ছিল। সেই জন্য কি করা যায়, মাস্টারমশাইদের সাথে আলোচনা করে ঠিক করলাম যে একদিন যদি ওই আমাদের যে শিক্ষা পর্ষদ থেকে যে নির্দেশিকা ছিল তিথি ভোজনের, সেটা তাহলে একদিন যদি আমরা এখানে করা যায় তাহলে কি হতে পারে। মাস্টারমশাইরা সব বললেন যে না, ভালোই হবে। সেই উপলক্ষে আজকে আমরা এই তিথি ভোজনের আয়োজন করেছিলাম। মিড ডে মিল বাদে আজকে যে আমাদের মিড ডে মিলে ছিল তরকারি আর আলু পোস্ত, এটা বাদেও আমরা করেছিলাম স্কুল থেকেও আলু পোস্ত দেওয়া হয়েছিল, আমারও আলু পোস্ত ছিল। আলু পোস্ত ছিল, মাছ, চাটনি, পায়েস, পাঁপড় আর মিষ্টি। তিথি ভোজন করা হচ্ছে, দেখুন আমরা গ্রাম বাংলাতে বাস করি, এবারে সমস্ত ছেলেমেয়েরা পুষ্টিকর খাবার পায় না। সেই জন্য আমরা কি করি যে আনন্দ বা ওই যে খাবার আমাদের স্কুলের যে খাবারের মিড ডে মিলের যে টাকা বরাদ্দ আছে 5 টাকা 45 পয়সা, সেই টাকায় খাওয়ার মানটা সেরকম ভাবে বজায় রাখা সম্ভব নয়। তার ফলে কি হচ্ছে, ওতে আমাদের যেহেতু বেশি ছেলে, সেই জন্য আমরা চেষ্টা করি যে ভালো মানের খাবার খাওয়ানোর জন্য, কিন্তু তাতেও দেখছি আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা চাইছি যে যাতে করে এই তিথি ভোজন আয়োজন করেও একদিন অন্তত বাচ্চাগুলোকে পেট পুড়ে বা একটু ভালো মন্দ খাইয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারি। হ্যাঁ, আমরা চাইছি যে পরবর্তীকালে আমার স্কুল বা অন্যান্য স্কুল যদি এরকম আয়োজন করায় তিথি ভোজনের, তাহলে কি হবে, বাচ্চা ছেলেদের মুখে, কচি কচি ছেলেদের মুখে হাসি ফুটবে, তারা আনন্দিত হবে, তারা উৎসাহ পাবে, তারা স্কুলে আসবে। যে আমাদের স্কুলেও ভোজনের মতো এই বাড়িতে যেমন বিয়ে ভোজ বা ভুইনা বাড়িতে ভোজ টোজ হয়, স্কুলেও সেরকম ভোজের আয়োজন করা হয়। আমার নাম দিলীপ মহাদন্ড, আমি এখানে সহশিক্ষক। প্রথম করে বলবো যে এতে মানে ছাত্রদের পুষ্টিগত খাবার আরো বাড়বে, বা ওদের আরো স্কুলে আসার আগ্রহ বাড়বে, এবং কিছু কিছু যে স্কুল ছাত্র থাকে তারাও স্কুলে আরো বেশি করে আসবে।
এতে আরো পঠন পাঠনের উন্নতি হবে। এবং এটা আমরা স্থির করেছি আবার ডিসেম্বর মাসে আবার করব, বড়দিন উপলক্ষে। ডিসেম্বর মাসে হয়, আবার উনি এবারে নভেম্বর মাসে প্রীতি ভোজনে অংশগ্রহণ করালেন। খুব ভালো লাগলো আমাদের। মাসে মাসে সকলে অংশগ্রহণ করে কাজটা ভালোভাবে সম্পন্ন করলাম। অর্থটা বলতে এটা মিড ডে মিল থেকে যতটা দেওয়া হয়েছে ওটাতে তো এত খরচা বহন করে যায়নি, বাকিটা উনি আনন্দ সহকারে আজকে দিয়েছেন। মিড ডে মিল বাদে, মিড ডে মিল থেকে যেটা পায় একদিনের খরচ বাদে উনি আজকে আনন্দ সহকারে মানে স্কুলে মিষ্টি, পায়েস, পাঁপড় এগুলো দিয়েছেন। এই যে মাছটা তো মিড ডে মিলের বিষয়বস্তু নয়, ওটা উনি দিলেন। হ্যাঁ, আগে আগে এখানে হয়েছে এবং এই স্কুলের সুনাম আছে। এই স্কুলে খাওয়া দাওয়ার মান উন্নত, খেলাধুলাতেও খুব স্কুল উন্নত। এই স্কুল আমাদের স্কুল থেকে রাজ্য স্তরে মানে ছেলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে এসেছে। বার্তা দিয়েছি যে তারা যেন আরো বেশি করে স্কুলে আসে, মানে ছোট ছোট বিশেষ করে যারা ভর্তি হয়েছে প্রি প্রাইমারিতে তারা আরো বেশি করে যেন বিদ্যালয়ে আসে। কিছু কিছু ছাত্র স্কুল ছুট হয়ে যাচ্ছে। এটা তো এমনি এলাকাটা তো খুবই পিছিয়ে পড়া এলাকা পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদেরকে যাতে স্কুলমুখী করা যায় তার জন্য এই শুভ উদ্যোগ নেওয়া হয়েছে। আমার নাম কাশীনাথ চক্রবর্তী, আমি বালিগঞ্জ সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভাত, ডাল, পোস্ত, মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি করে। হ্যাঁ, দুবার। আজকে নতুন খাবার দাবার কেমন লাগছে? ভালো। রিমা সাউ। আমাদের বিদ্যালয়ের নাম বালিগঞ্জ সাঁওতালি প্রাথমিক বিদ্যালয়। আমি ক্লাস 3-তে পড়ি। আমাদের স্কুলে মাছ, ভাত, ডাল, পোস্ত, মিষ্টি, পায়েস, পাঁপড় খাইছেন। হ্যাঁ, খাইছিল। সুমন দাস।